নিজ ভাসুরের সাথে বিয়েটা মেনে নিতে পারছিল না কুন্তলা। স্বামী সায়ন মাত্র 6 মাস আগে চলে গেছে। 6 মাসের ব্যবধানে জীবনের নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বয়স মাত্র 18তে বিয়ে, 20-এ বৈধব্য। মেনে নিয়ে শ্বশুরকুলে থাকাটা ভীষণ যন্ত্রণার ছিল। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবা সংসার ছেড়েছিল। শাশুড়ি নাফিসা বেগম মেনে না নিলেও ফেলে দেয়নি, কঠোর শাসনেও রাখেনি। তবে নিষেধ ছিল সন্তান যেন না আসে গর্ভে। 6 মাস আগে হুট করেই সায়নের ডেঙ্গু হলো। কত চিকিৎসা, কত কান্নাকাটি, কিন্তু ফেরানো গেল না সায়নকে। মৃত্যুর শেষ সময়ে শুধু মায়ের হাত ধরে বলেছিল, মা, আমার আমানত রেখে গেলাম আপনার কাছে। যদি শেষ বিচারের দিন সুযোগ হয় তবে আমি আমার আমানতের দাবি করব। সায়নের মা ছেলের হাত ধরে বলেছিলেন সে তার আমানত রক্ষা করবে, কিন্তু রক্ষাটা এইভাবে করবে জানা ছিল না। আজ কুন্তলার মনে হয় একটা বাচ্চা থাকলে তাকে অন্তত বুকে নিয়ে রাত পার করা যেত। বুকের যে অংশটা খালি হয়ে আছে সেটা এতটা খালি খালি লাগতো না। কুন্তলার বাপ ভাইয়েরা এসেছিল। তারা কুন্তলাকে নিজের কাছে নিয়ে যেতে চায়। এখন ভালো ছেলেদের বিয়ে শাদির ব্যবস্থা করার কথাও বলতে আপত্তি করবে না তারা। প্রথম দিকে সায়নের মায়ের আপত্তি ছিল, কিন্তু চোখের সামনে যুবতী পুত্রবধূ যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাও তার সহ্য হয়নি। কুন্তলাকে তার বাবা মা নিয়ে যাওয়ার 3 দিন পর সকালে কুন্তলাদের বাড়িতে উপস্থিত হলেন নাফিসা বেগম। তিনি কুন্তলার মায়ের হাত ধরে খুব কান্নাকাটি করলেন। জোয়ান পুত্র হারানোর শোকে তার শরীর স্বাস্থ্য অনেকটাই ভেঙে পড়েছে। সুশ্রী চেহারায় জুটেছে কালিমা। তার কান্নার আশেপাশে দুঝার বাড়ির মহিলারা এলেন। সবাই মিলে সান্ত্বনা দিচ্ছিলেন। পরিস্থিতি সামলে গেলে নাফিসা বেগম নিজের বড় ছেলে অর্ণবের জন্য চাইলেন কুন্তলাকে। কুন্তলা আপত্তি জানালো, এ কি করে হয়? সায়নের জায়গা কাউকে দেওয়া সম্ভব নয়। স্পষ্ট ভাষায় সেই কথা ভাইকেও বলেছে। অথচ সায়নের মা কুন্তলার হাত ধরে বললেন, মা, আমি তোর বয়সে ছিলাম যখন প্রথম সন্তান জন্মের সময় মারা যায়। শোকের থেকেও নিজের মা হওয়ার ক্ষমতা নিয়ে পড়ে যায় দুশ্চিন্তায়। এরপর অনেক চিকিৎসার পর আমার অর্ণব জন্ম নিল। অর্ণবের 2 বছর পর জন্মালো সায়ন। সায়নের পর আমার জরায়ু কেটে ফেলতে হয়েছিল, আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমারও ক্ষতি হবে না, আমাদেরও সব ইচ্ছে পূরণ হবে, অন্তত একটা মেয়ের ইচ্ছে। কিন্তু যদি আমি জানতাম আমার সায়নের মা আর কথা বলতে পারলেন না। কুন্তলা তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিলেন। তার কোনো অনুভূতি হয় না, কিন্তু শুধু মনে হতে থাকে এই শরীরে অন্য কাউকে স্পর্শ করতে দিতে পারবে না। সে তার স্পষ্ট মতামত জানিয়ে দিলেন। কেউ গ্রহণ করল না। বিয়ের দিন তারিখ পাকা করার পূর্বে প্রথমবারের মতো কথা হলো অর্ণবের সাথে। কুন্তলার ভাইয়ের অনেক কথাই শুনেছিল সায়নের মুখে। লেখাপড়ার সুবাদে টোকিও নগরীতে অবস্থান করেছে অর্ণব। সায়নের থেকে মাত্র 2 বছরের বড়। কথা ছিল লেখাপড়া শেষে সায়নও চলে যাবে ভাইয়ের কাছে, কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। কুন্তলার সাথে কথা বলতে অর্ণবের যে বেশ জড়তা কাজ করছে তা বুঝতে বাকি রইল না। কুন্তলা বলল, আপনার বিয়েতে মত নেই? আমি একজন বিধবাকে বিয়ে করতে মত আপনি দিলেন কি করে? উপরন্তু সে আপনার ভাইয়ের স্ত্রী। অর্ণব বলল, আমার সাথে বিয়ে না হলেও তো অন্য কারো সাথে করতেই হবে। আমি সায়নের জায়গা কাউকে দিতে পারবো না। আমরা কেউ কারো জায়গা নিতে পারবো না। নতুন করে সবটা শুরু হয়। আপনি আমাকে বিয়ে করলে পস্তাবেন। কুন্তলা বলল, আমি আপনাকে শারীরিকভাবে, আমার কথা শুনুন। আমি বিয়েটা শুধু মায়ের কথা চিন্তা করে রাজি হয়েছি। আপনিও তো আমার ভাই সায়নকে ভালোবাসেন, তাহলে সায়নের মায়ের প্রতি আপনারও কিছু দায়িত্ব থাকে। আমরা নিজেদের মধ্যে বিয়েটা কন্ট্রাক্ট ম্যারেজ হিসেবে ডিল করে নিতে পারি। অর্ণব একটু থমকে দিয়ে বলল, আপনি বেশ বুদ্ধিমতী কুন্তলা। বেশ, আমার আপত্তি নেই। পেপারস পাঠিয়ে দেব আমি মেল করে, আপনি সাইন করে দেবেন। আপনার কোনো শর্ত? কুন্তলা বলল, আমি কখনো আপনার সন্তান গর্ভে ধারণ করতে পারবো না। আপনি কি এতে রাজি? অর্ণব বলল, আমি কখনো বলেছি? তাহলে কথা উঠছে কেন? আমার শর্ত আমি জানিয়েছি, তবে কথাটা আমার আর আপনার মাঝেই থাকবে আশা করছি। আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারেন বা প্রেমিকা পালন করতে পারেন। কুন্তলা বলল, আপনি একটু বেশি কথা বলেন। অর্ণব কিছুটা বিরক্তি নিয়ে কল কেটে দিল। অপরদিকে কুন্তলার মুখে ছিল মৃদু প্রশান্তির হাসি। বেশ, তবে নামে থাকুক অর্ণব তার স্বামী, সায়ন জড়িয়ে থাকবে তার পুরো কল্পনায়। গ্রামের বয়স্ক মহিলাদের মধ্যে আলোচনা শুরু হলো। জামাই মরলে জামাই পাওয়া যায়, কিন্তু পোলা মরলে পোলা পাওয়া যায় না। মায়ের বুকে যে খালি জায়গা, সেই বুক খালি কি দিয়া ভরব?
পান খেতে খেতে কয়েকজন বয়স্ক মহিলা এসব আলোচনায় ব্যস্ত। তাদের চোখে কুন্তলার জন্য এতদিন বেশ দয়া মায়া ছিল, অথচ আজ নতুন করে সবকিছু শুরুর গল্পে তারাই যেন খল চরিত্র। তারা কোনোভাবেই অবিবাহিত ছেলের সাথে কুন্তলার বিয়েটা মেনে নিতে পারছে না। কিন্তু সেদিকে কোনো গ্রাহ্য নেই কুন্তলার। পরিবারের দিন কয়েক পূর্বে যখন তার বিয়ের কথাও চলছিল না, সেই সময়ের কথা। তার ভাই কুয়ালালামপুর থেকে ফেরার সময় বোনের জন্য নিয়ে এসেছিল লাল রঙের একটা 3 পিস। লাল রং বরাবরই কুন্তলার বেশ পছন্দের। কুন্তলার হাতে দেবার পর সেই 3 পিসের ওড়নায় হাত রেখে ভাই বলেছিল, আমি বিধবা মানুষ ভাই, এসবে কি আমায় মানায়? লোকে নানান কথা বলবে। ভাই বলল, লোকের কথাতে কখন কি হয়েছে? লোকের কথাতে সব হয়, লোকের কথাতে সমাজ চলে। লোকের ধার আমরা কখনো ধারিনি। আমরা নিজেদের খুশির কথা ভেবেই চলেছি। হোক সেটা সায়নের সাথে বিয়ের কথা, তখনও লোকে কম কথা বলেনি। আমরা কি শুনেছিলাম? আমরা তোর খুশিটা দেখেছি। কুন্তলা ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের মুখপানে তাকিয়ে থাকে, চোখ ঝাপসা হয়ে গেছে। সায়নের কথা বলা মানে ক্ষত গায়ে পুনগায়ে আঘাত লাগে। সকালবেলা থেকে উঠে যে মানুষটার মুখ দেখা হয়, হুট করেই একদিনের পর আর সেই মুখটা দেখতে না পাওয়া, কিংবা রাত হলে একই বালিশে মাথা রেখে গায়ের ওপর হাত রেখে ঘুমানোর অভ্যেসে যখন টান পড়ে, তখন রাতের ঘুমটা উবে যাওয়ার ব্যাপারটা সবাই বোঝে না। বিচ্ছেদের এই সময় হারানোর যন্ত্রণাটা তারাই বোঝে যারা কখনো ভালোবেসেছিল। পরদিন মায়ের সাথে পাশের বাড়িতে দর্জির কাছে কাপড় দিয়ে ফিরে আসার সময় গ্রামের কয়েকজন টিপ্পনির শিকার হয় কুন্তলা। হাতে চুড়ি, নাকের ফুল পরা নিয়েও কত কথা। সবার বেশ মায়া হচ্ছিল সায়নের মায়ের জন্য। ভদ্রমহিলা ছেলে হারিয়েছে আর কুন্তলা হারিয়েছে স্বামী, আবার বিয়ে হলেই তো পাবে। কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। কুন্তলার বাবা দীর্ঘদিন মেয়ের মুখের দিকে তাকায়নি, একটা ভয়ে। তাকিয়ে যদি দেখতে পায় মেয়েটা কাঁদছে, তার 2 চোখ পানি, তাহলে সইবে কি করে? যুবতী মেয়ে বিধবা হয়েছে, এর থেকে কঠিন সত্য পৃথিবীতে আর কিছু নেই। তার জন্য মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়েটা কাঁদছে ঠিক। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়ের তিনি আবারও বিয়ে দেবেন, অন্তত সমাজের মানুষের হাত থেকে রক্ষা করার জন্য হলেও দেবেন। লাল রঙা পৃষ্ঠা আজ হাতে পেয়েছে কুন্তলা। ইতিমধ্যে তার বিয়েও ঠিক হয়ে গেছে আগামী শনিবার। ফোনেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। কাকতালীয়ভাবে তার প্রথম বিয়েটা হয়েছিল ফোনেই। পরবর্তীতে কোর্টে রেজিস্ট্রেশন হয়, কারণ সায়নের বয়স কাগজে কলমে ভুল ছিল। লাল রঙা 3 পিস পরে শুধু বসেছিল কুন্তলা। অমনি ফোনে কল এলো শাশুড়ি মায়ের নাম্বার দেখে। কল দ্রুত রিসিভ করল কুন্তলা। জি মা, অর্ণবের সাথে কথা হলো? তুই তো কোনোদিন ওকে দেখলি না মা, আমার ছেলেটাকে একটিবার দেখে নে আমার জন্য। সায়ন নিজেই যথেষ্ট। অর্ণব নেটেই আছে, আমি গ্রুপে ভিডিও কল দিচ্ছি, 1 মিনিট দাঁড়া। কুন্তলার প্রীতকণ কয়েক গুণ বেড়ে গেল। তার দুপায়ে যেন বল নেই। ভিডিও কলে অর্ণব ও তার মাকে দেখা যাচ্ছে। কুন্তলা অর্ণবের দিকে তাকায়নি, দৃষ্টি নামিয়ে ফেলল। কল রিসিভ করার পূর্বে কুয়ালালামপুর যাচ্ছিল দরজার সামনে দিয়ে। তাকে ডেকে 1 মিনিটের মাঝে সবটা বলেছিল। কুয়ালালামপুর বুঝতে পেরেছিল বোনের অস্বস্তি, তাই নিজেও থেকে কথা বলল অর্ণবের সাথে। তাকে দেখা যাচ্ছে কোনো ক্যাফেতে বসে আছে। কুন্তলা সেই যে দৃষ্টি নামিয়েছে আর তোলেনি। টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল তার হাতে। দৃষ্টির আলয় না তার শাশুড়ি কিংবা অর্ণবের। অর্ণব তবুও কিছু বলল না। সে স্বাভাবিকভাবে কথা বলে কলটা কেটে দিল। কুয়ালালামপুর খেয়াল করেছিল অর্ণবের সাথে কুন্তলা ভালো মন্দ কোনো কথা বলেনি। সে পুনরায় জিজ্ঞেস করল, কোনো জোর নেই তো ছোট বউ? তুই রাজি না থাকলে আমাকে বল, আমি সব বন্ধ করে দেব। প্রয়োজনে বাবার পায়ে ধরব। তুই কি রাজি? তোকে কি বাবা বা বড় ভাই জোর করতেছে? না ভাই, আমি রাজি, তোমরা প্রস্তুতি নিতে থাকো। নিজের রুমে ফিরে পড়ায় মন বসাতে ভীষণ কষ্ট হচ্ছে। অর্ণবের তার মানসপটে ভেসে উঠছে মনোহরী লাল পদ্মের ছবি, যেখানে জমে আছে কয়েক বিন্দু জল। কিছু না ভেবেই কল দিল তাকে। কুন্তলা, এটা আমাদের চুক্তির বিয়ে, তবে আপনি তখন কাঁদলেন। আমার কান্নায় আপনার কি কিছু যায় আসে? আপনি আমার দিকে তাকাতে ভয় পেয়েছিলেন। আমি যে দৃষ্টিতে সায়নকে দেখতাম, সেই দৃষ্টিতে আপনাকে কি করে দেখব? আপনি ভুলে কেন যাচ্ছেন এটা চুক্তির বিয়ে?
কুন্তলা থমকালো। সত্যিই তো, সে কেন ভুলে যাচ্ছে এটা চুক্তির বিয়ে। এখানে সায়নের জায়গায় অর্ণব আসার কোনো সম্ভাবনাই তো নেই। গ্রামের এক বৃদ্ধা মন্তব্য করল, এক ছেলে যে বউ খাইল, বড় ছেলে দিয়াও সেই মাইয়ার আনবি? তোর মনে কি ভয় ডর নাই? নাফিসা বেগম না করে বললেন, কুন্তলা আমার ছেলেকে কেন খাবে ভাবি? এটা কেমন কথা? এখানে কুন্তলার কোনো দোষ নেই, মৃত্যুর ওপর কারোর হাত নেই। একটা বয়স্ক সেকেলে যুগের মানুষকে বোঝাতে সে ব্যর্থ। এমন নয় কুন্তলা নিজের হাতে স্বামীকে মেরে ফেলেছে। সায়ন এবং কুন্তলা লেখাপড়ার সুবাদে শহরে থাকত। তারা নিজেদের খরচ নিজেরাই জুগিয়েছে। ছুটিতে গ্রামে এসে সায়নের গায়ে জ্বর দেখা দিল। পেট খারাপ ছিল দিন দুই। কুন্তলা অস্থির হয়ে উঠলেও সায়ন মাকে বলেছিল, মা, আসার সময় আমরা পুরি সমোচা খেয়েছিলাম, এজন্যই বোধহয় এমন হলো। কিন্তু রাত পোহাতে না পোহাতেই সায়নের অবস্থা বেগতিক হলো। তাকে নিয়ে ছুটল সদর হাসপাতালে। জরুরি বিভাগে দেখানোর পর দ্রুত ভর্তি করা হলো। পরীক্ষার পর জানা গেল তার ডেঙ্গু হয়েছে এবং প্ল্যাটিলেট কয়েক গুণ কমেছে। কত চেষ্টা, কত মেডিসিন, কত ডাক্তার, এই ডাক্তার ওই ডাক্তার, হাসপাতাল বদল, কোনো কিছুতেই ফেরানো গেল না সায়নকে। সায়নের চলে যাওয়ার পর কুন্তলার জ্ঞান ছিল না 3 দিন। স্বামীর শেষ দেখাটাও তার ভাগ্যে জোটেনি। যেদিন জ্ঞান ফিরল সেদিন থেকে কারও সাথে কথা বলেনি, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত আকাশের দিকে। হাসপাতালে থাকাকালীন সময় সায়নের প্রতি ভালোবাসা, যত্ন এবং দায়িত্ব দেখে তাকে কোনোভাবেই দোষ দিতে পারেন না সায়নের মা। অর্ণবের জন্য কুন্তলার থেকে ভালো মেয়ে অবশ্যই সে পাবে, অবিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাবে, কিন্তু কুন্তলা অনন্য। অন্যের ঘরে তাকে কোনোভাবেই যেতে দেবে না। কুন্তলার অন্যত্র বিয়ে হলে, অর্ণব অন্যত্র বিয়ে করলে ওরা কেউ মনে রাখবে না সায়নকে, কেউ দুমুঠো চাল দান করবে না মৃত সন্তানটার জন্য। তবে কুন্তলা এই বাড়িতে থাকলে সায়ন কোথাও না কোথাও বেঁচে থাকবে তাদের মাঝে। হয়তো সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এই ভুল সিদ্ধান্তটা সে নিতে চায় সমাজের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে। পুকুর পাড়ের পানিতে পা ডুবিয়ে সায়নের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা মনে করছিল কুন্তলা। তাদের প্রথম প্রথম সংসার সাজানো, ইচ্ছে করে একটা প্লেট, একটা বালিশ কিনে আনার ঘটনা, কিংবা শুরুর দিকে শুধু ভর্তা ভাত খাওয়ার ব্যাপারটা। কুন্তলা তরকারি রান্নাটা তেমন পারত না। প্রথম কয়েকদিন বাইরে থেকে খাবার কিনে আনলেও পরবর্তীতে কুন্তলার ফুড পয়জনিং হয়। কুন্তলার ভাইয়েরা দেখতে এসে কুন্তলার উপর ভীষণ রাগ করেছিল। সে সেদিন বোনের জন্য ফ্রিজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে। আর এক দফায় কথা কাটাকাটি হয় দুই পরিবারের। সায়ন নারাজ জিনিসপত্র নিতে। অপরদিকে কুন্তলার ভাইয়েদের একটাই কথা, তোমরা বিয়েটা নিজেরা নিজেরা করেছ, আমরা বিয়েতে অনুষ্ঠানের যে টাকা খরচ করতাম সেটা দিয়ে অন্তত তোমাদের উপহার দিতে দাও। অবশেষে অনেক বোঝানোর পর সায়নকে রাজি করানো হয়। বিষয়টা সায়নের বেশ খারাপ লেগেছিল। পরের মাসে টিউশনের বেতন পেয়ে সে পুরো টাকাটা কুন্তলার হাতে দিয়ে বলেছিল, আমি চেয়েছিলাম আমরা টুকটাক টাকা জমিয়ে জিনিসপত্র কিনব, কিন্তু তুমি এসবে অভ্যস্ত, তাতে কি, আমরা টাকা জমিয়ে আবার নতুন কিনব, না হলে ভাইয়েদের বিয়েতে ঠিক এসব উপহার দিয়ে শোধ করে দেব। আইডিয়াটা বেশ পছন্দ হয়েছিল কুন্তলার। তারা ঠিক এইভাবেই গুছিয়ে নিয়েছিল সব। কিন্তু বালিশ একটা থেকে দুটো হতে দেয়নি ছেলেটা। তাদের মাঝে যত মনোমালিন্য হোক না কেন, রাতে সব মিটে যেত। স্মৃতি, কতই না সুন্দর স্মৃতি জমিয়ে রেখেছে কুন্তলা। আমি কি আপনাকে কল করতে পারি? ফোনে আসা মেসেজের নোটিফিকেশনটা দেখে কুন্তলা ফোন হাতে নিল। অর্ণবের মেসেজ এসেছে। তার নাম্বারটা সেভ করা হয়নি, কাকতালীয়ভাবে কোনোদিন তাকে দেখেওনি। কুন্তলা সবসময় সায়নের সাথেই কথা হতো। তার ভিডিও কলে কথা বলতে বলতে কুন্তলা বরাবর বলতো, তুমি ছাড়া কেউ আমাকে এতটা কাছ থেকে কেন দেখবে? সায়ন, আমার ভালো লাগে না, প্লিজ জোর করো না। অথচ নিয়তির বিধানে আজ তার সাথে কথা বলতে হচ্ছে। অর্ণব অডিও কল রিসিভ করার পূর্বে দাম্ভিকতার সাথে হেসে তার বন্ধুকে বলল, ও জানিস কে, ও হচ্ছে আমার সকল সমস্যার মূল। ওকে বিয়ে না করলে আমার মা আমাকে ত্যাগ করবে। ওর জন্য আমি আমার 4 বছরের ভালোবাসাকে ত্যাগ করেছি। সুন্দর না বিষয়টা? কলটা কেটে গেছে। অর্ণব এপাশ থেকে নিজে কল ব্যাক করল। কল রিসিভ করে কুন্তলা নিশ্চুপ হয়ে আছে। অর্ণব নিজে থেকে বলল, কয়েকটা শাড়ির ছবি পাঠাচ্ছি কুন্তলা, পছন্দ করে বলুন আপনার কোনটা চান। সাজি কেন? নতুন বউ বলে বিয়েতে শাড়ি দেব না?
আমি সায়ন ছাড়া অন্য কারুর জন্য কখনো সাজিনি। এটা আপনি ভুলে যাচ্ছেন কেন? বিয়েটা চুক্তি মাত্র। আমাকে আমার কোনো বিষয়ে আপনি জোর করতে পারবেন না। আপনার দ্বিতীয় বিয়ে হলেও আমার প্রথম বিয়ে। কুন্তলা, আমি চাই আমার বিয়ের দিন আমার বউ লাল টুকটুকে শাড়ি পরবে। হোক না বিয়েটা সেই চুক্তির সাথে। আমি বাধ্যগত নই, সময় বলে দেবে। শাড়িটা কোনটা পছন্দ তা জানাবেন। আগামীকাল বা পরশু পৌঁছে যাবে। পছন্দ জানাতে সংকোচ করবেন না। রাগে ক্ষোভে কল কেটে দিল কুন্তলা। সে শাড়ির ছবি না দেখেই মেসেজ করল তার সবগুলোই পছন্দ। সে ভেবেছিল অর্ণব কথা বাড়াবে, কিন্তু রিপ্লাই এলো ঠিক আছে। সমস্যার সমাধান হতে দেখে স্থির হলো কুন্তলা। অন্তত শাড়ি আসবে না। অপর দিক থেকে অর্ণব আকাশের দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি এতটা যন্ত্রণা দেব যে আপনি আমায় ছেড়ে যেতে বাধ্য হবেন। কুন্তলা, একজন নারীর সবচেয়ে আপন হয় তার স্বামী। কুন্তলার ক্ষেত্রেও ভিন্ন ছিল না। আজ তার বিয়ের জন্য গয়না পাঠিয়েছে অর্ণবের মা। জানিয়েছে আসছে বিয়ের শাড়িও। সায়নের সাথে বিয়ের সময় এসব কিছুই ঘটা করে হয়নি। মাত্র ৩,৫০০ টাকা দিয়ে সায়ন কিনেছিল নতুন বউয়ের সাজসজ্জার জিনিসপত্র। ২,০০০ টাকায় কেনা বিয়ের শাড়িটার দিকে দীর্ঘ সময় তাকিয়ে সে বলেছিল, যখন আমার স্থায়ী চাকরি হবে আমি প্রতি মাসে তোমাকে নতুন শাড়ি কিনে দেব। আমরা আমাদের ৫০তম বিবাহবার্ষিকীতে আবার বিয়ে করব। তখন দেখবে আমি তোমায় সোনায় মুড়িয়ে দেব বউ। বউ শব্দটা শুনে কুন্তলার লজ্জায় লাল হয়ে পড়েছিল। ২৭.৫ টাকার নাকফুল এবং ২,০০০ টাকার শাড়ি পরে কবুল বলার সময় যেমন উত্তেজনা এবং আনন্দ কাজ করছিল, তেমন আনন্দের ছিটে ফোটাও কাজ করছে না সামনে থাকা গয়নাগুলো দেখে। নাকফুলটা খুলে কুন্তলার ভাবি বসানো সোনার নাকফুলটা পরাতে চাইলে কুন্তলা বলল, ভাবি, এটা যে আমার হীরের থেকেও দামি, আমার এটা খুলতে বলিও না। ভাবি বললেন, কুন্তলা, এটা সামান্য একটা পাথরের নাকফুল, আর এটা হীরে। তুই কাঁচ আঁকলি, হীরেকে ছুঁড়ে ফেলছিস। আমার কাছে প্রিয়তম হীরের চেয়েও দামি, যেটাকে কাঁচ ভাবছ। আমি দেখেছি আমার ৭ রাজার ধন, তুই পড়বি না? তবে না, আমাকে কোনো কিছু নিয়ে তোমরা জেদ করলে আমি নিজেকে শেষ করে ফেলব। ফোনের অপর পাশ থেকে সবটা শুনতে পেল সায়নের মা। দীর্ঘশ্বাস ফেলে কুন্তলার মাকে বলল, আপা, ওকে জোর করিয়েন না। ইতিমধ্যে আমি আমার বড় ছেলেকে জোর করে রাজি করিয়েছি। বিদেশি এক ক্রিস্টিনার প্রেমে পড়েছে। সে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে কুন্তলার মা ফিসফিস করে বলল, কি বলছেন আপা? এসব ঠিক বলছেন? আপা, এক ছেলেকে অকালে হারালাম, আরেক ছেলে যদি না পাই। এজন্যই কুন্তলাকে আমি জোর দিচ্ছি, তাড়াহুড়ো করছি। আপনার থেকে আমার কিছুই লুকানোর নেই আপা। ওরা সুখী হবে তো? আমরা কোনো ভুল করছি না তো? আমরা শুধু নিজ নিজ সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আপা। ঠিক বলেছেন আপা। যখন দুজন একটা বৈধ সম্পর্কে দায়িত্বে বাধা পড়বে তখন আর এসব থাকবে না। সায়নের মায়ের বুক থেকে যেন অনেক বড় বোঝা নেমে গেল। সে ভেবেছিল কুন্তলার মা বুঝি বেঁকে বসে, কিন্তু না, তার ভয় ঠিক হয়নি। অর্ণবকে আটকানোর এর থেকে সহজ এবং দ্রুততর উপায় আর ছিল না। সায়নের মৃত্যুর ৩ দিন পর জানতে পারে ক্রিস্টিনা নামের এক মেয়ের সাথে প্রায় ৪ বছরের সম্পর্ক রয়েছে অর্ণবের। সেদিন থেকেই বড় পুত্রকে হারানোর ভয় তাকে জড়িয়ে নিয়েছিল। অপরদিকে কুন্তলার মা চিন্তা করছিলেন, কুন্তলা অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়নি, কিন্তু অর্ণবকে বিয়ে করতে রাজি হয়েছে। কুন্তলা নিজেও তো বিধবা। ছেলে মানুষের চরিত্রের দাগ কেউ দেখে না। অবিবাহিত ছেলে হয়েও কুন্তলাকে শুধু মায়ের কথায় বিয়ে করতে রাজি হওয়া, ছেলের এইটুকু দোষ মাফ করা যায়। এসব নানান কথা চিন্তা করে ঘরের কাছে মনোযোগ দিলেন ভদ্রমহিলা। কুন্তলা দূর থেকে বিয়ের সকল প্রস্তুতি দেখে আকাশের দিকে তাকিয়ে কান্নাগুলো গিলতে চেষ্টা করে বলে, পরপারে চলে যাওয়া মানুষগুলোকে এক নজর দেখার জন্য মনে যে তৃষ্ণাটা জাগে, সেই তৃষ্ণা মেটাতে কতটা চোখের পানি দিয়ে তৃপ্ত হবে? কবে তৃপ্ত হবে? আমি বিয়েটা করতে চাই না আব্বা। তুমি এই বিয়েটা না করলে আমি বিষ খাবো, সাথে তোমার মাকেও খাওয়াবো। এরপর তুমি নিজের ইচ্ছা মতো চলবে। তোমার সমাজ না থাকলেও তো আমার আছে। বাবার কথাটা মস্তিষ্কে আঘাত করে দিল। কুন্তলা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। মাঝে মাঝে পৃথিবীতে কিছু একটা মানুষের সাথে বেশ বেইমানি হয়। সেই বেইমানিটা করে পৃথিবী কিংবা নিজের নিয়তি। লোকে তাকে পরিস্থিতির শিকার বলে চালিয়ে যায়, সান্ত্বনা শোনায়। কিন্তু যার সাথে ঘটে সেই জানে এই নিষ্ঠুরতম পরিবেশে টিকে থাকার লড়াই কতটা ধৈর্যের হয়। কুন্তলা সেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে কেন?
দিচ্ছে সে জানে না। নিজেকে জীবনের শেষ প্রান্তে নিয়ে দাঁড় করালে হয়তো এমন পরীক্ষা আর দিতে হবে না। এক পুরুষে আসক্ত নারী হয়ে থাকবে, কিন্তু সমাজ ছি করবে, সৃষ্টিকর্তার শেষ বিচার পর্যন্ত শাস্তি দেবে। প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য একটা অবলম্বন লাগে। কুন্তলার কিছুই নেই। বাবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার বাবা তাকে জিজ্ঞেস করল, এখনও সময় আছে, অন্য কেউ পছন্দ থাকলে জানিয়ে দাও, গতবারের মতন এবারেও সবার কাছে আমার মাথা নিচু করিও না। কি বোঝাতে চাইছেন আব্বা? আমার কারোর সাথে সম্পর্ক আছে কি না? না আব্বা, নিশ্চিত থাকুন। গতবারেও তো এমন কিছুই হয়েছিল কুন্তলা, আমি তখন নিশ্চিত ছিলাম এবার নই। তুমি যতক্ষণ না শ্বশুরবাড়ি চলে যাচ্ছ, আমার শান্তি বা তোমার প্রতি বিশ্বাস কিছুই নেই। কুন্তলা আর কোনো জবাব বা প্রশ্ন কিছুই করেনি, শুধু তার নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ করে বসে রইল চুপচাপ। নিয়তি তাকে নিয়ে কোন খেলায় মগ্ন হয়েছে? সায়ানের সাথে পালিয়ে যাওয়ার দুদিন পূর্বে তার বাবা একটা বিয়ের সম্বন্ধ এনেছিলেন। ছেলে দেশের বাইরে থাকে, বড় রাষ্ট্র, মেয়েকে সুখেই রাখবে। 18 পার হওয়া মেয়ের সিদ্ধান্ত জানতে না চাইলেও জিজ্ঞেস করেছিল কোনো আপত্তি আছে কিনা। কুন্তলা ভালো মন্দ কিছু না বলাতে ধরে নিয়েছিল তার আপত্তি নেই। কিন্তু যেদিন ছেলে দেখতে আসবে তার ঠিক আগের দিন রাতে বাড়ি থেকে পালিয়ে যায় কুন্তলা। তাদের চোখে তখন সংসার করার এক স্বপ্ন ছিল। যে স্বপ্নের কারণে কুন্তলা সেদিন বাবার অপমান হতে পারে এটা ভাবতেও ভুলে গিয়েছিল। আজ বাবার বলা কথাগুলো তীরের ফলার মতো বায়ে লাগলেও কিছুই জবাব দিতে পারল না। প্রতিনিয়ত এমন কথা শুনতে পারবে না সে। এর চেয়ে অর্ণবের সাথে শর্তের বিয়েটাই ভালো। কুন্তলার ঘোর কাটল দরজার আওয়াজে। দরজা খুলে দেখতে পেল 5টা কুরিয়ারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে তার ভাই এবং ভাবি। ধীরে ধীরে প্যাকেটগুলো খুলে দেখল এখানে যেসব শাড়িগুলো রয়েছে সেগুলো অর্ণব তাকে দেখিয়েছিল। বিস্মিত না বিরক্ত, কোনটা হবে কুন্তলা? দামি দামি 5টা বিয়ের শাড়িতেও তার মন ভালো হলো না, উল্টে ভীষণ ভীষণ কান্না পেল। তার কাছে এই শাড়িগুলো মূল্যহীন, ওই 2000 টাকার অল্প দামের শাড়ির কাছে। কুন্তলা শাড়িগুলোকে সাইডে রেখে নিজের লাগেজ খুলে তার বিয়ের শাড়িটা বের করল। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে বসল সে। সায়ানকে ভুলতে তো বিয়েটা করছে না, তবে কেন এত সাজসজ্জা হবে? সায়ান ব্যতীত কেউ ছিল না, অর্ণবও কেউ হবে না। এই শর্তে রাজি হওয়া বিয়ের অর্ণবের শাড়ি পরার প্রয়োজন বোধ করছে না। সে মুখ ফুটে কিছু বলল না। এই মুহূর্তে কিছু বলা মানে যে কোনো সময় এই পুরনো শাড়িটাকে কেউ সরিয়ে ফেলবে। গ্রিন টির কাপে চুমুক দিয়ে ক্রিস্টিনা অর্ণবের দিকে তাকালো। ট্রেডমিলে প্রায় ঘণ্টা খানেক ধরে দৌড়াচ্ছে সে। সুঠাম দেহ চকচক করছে দাঁতে জমে থাকা ঘামে। ক্রিস্টিনা দৃষ্টি ফিরিয়ে নিল না। প্রিন্স, কিছু ভাবছ? তোমাকে চিন্তিত লাগছে। আমাকে খুব সম্ভবত দেশে ফিরতে হবে। কেন? কেউ অসুস্থ? আমি যাচ্ছি তো তোমার সাথে। অর্ণব পুনরায় দ্বিধায় পড়ে যায়। কুন্তলার বিষয় ক্রিস্টিনাকে জানানো দরকার। লুকিয়ে এই কাজ করতে মন চাইছে না, কিন্তু সবেমাত্র ক্রিস্টিনার বাবা মারা গেছে। মেয়েটা মানসিক ট্রমা নিতে পারবে তো? কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। হুট করে ফোনের রিংটোনে বেজে উঠল দেশ থেকে। তার মা কল দিয়েছে। তৈরি হয়ে নাও অর্ণব, আর সময় নেই। আমাদের হাতে আজকে মিনিট 10। আমি কল দিচ্ছি কুন্তলার সাথে। তোমার আজকেই বিয়ে। মা, বিয়েটা 2 দিন পর ছিল তো, হুট করে আজকেই কেন? কুন্তলা আত্মঘাতী হওয়ার চিন্তা করছে এমনটাই বলল ওর বাবা। তোমার সাথে বিয়েটা হলে তুমি ওকে সময় দিতে পারবে, তখন এসব চিন্তা মাথায় আসবে না। তাই তুমি দ্রুত তৈরি হয়ে নাও। অর্ণব অসহায় দৃষ্টিতে একবার ক্রিস্টিনার দিকে তাকালো। মেয়েটা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাকে কি জবাব দেবে? অর্ণব নিজের চেনা ঘর, চেনা বিছানা, অথচ অচেনা এক অনুভূতি নিয়ে বসে আছে। কুন্তলা তার গায়ে জড়িয়ে আছে লাল রঙের শাড়ি। শাড়িটা সায়নের কিনে দেওয়া। তাদের বিয়ের দিন পড়েছিল। পুনরায় স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। গলার মাঝে আটকে থাকা কান্নাগুলো সে জমিয়ে রেখে করছে শুধুই শ্বাস ভারী। যখন কুন্তলা বুঝতে পেরেছিল সায়ন মারা গেছে, তখন প্রথমে ভেবেছিল এটা মিথ্যা কিংবা নিছক অভিনয় করছে ছেলেটা। সায়নের শেষবারের মতো বলা কথাটা তীরের ফলার মতো বেঁধেছিল কুন্তলার মনে। কিন্তু স্বামীর আবদার ফেলে দেয়নি সে। কেবে কাটা হাতটা অধিকাংশ সময় তার পিঠে ছিল। সে রাতে দুজনের কত গল্প। সুস্থ হলে একটিবার সমুদ্র দেখতে যাব, পাহাড়ের সূর্যাস্ত দেখব, কিংবা কুন্তলার জন্য নতুন একটা মোবাইল ফোনও তো কিনতে হবে। 2 কামরার বাসাটা বদলে একটা বড় বাসা নিতে হবে।
সায়নের ইনকাম ধীরে ধীরে, নতুন একটা প্রাণ এবার তাদের মাঝে আসার সময় হয়েছে। কুন্তলা চাকরি করবে না। ক্লান্ত সায়ন যখন বাসায় ফিরবে তখন কুন্তলা নালিশ করবে। তাদের মেয়ের নামে সায়ন তখন মেয়ের পক্ষ নেবে। এমন হাজারো স্বপ্ন তারা দুজন রাতে দেখেছিল। সায়নের চোখে ঘুম ছিল না, কিন্তু কুন্তলার চোখে ছিল রাজ্যের ঘুম। কে জানত সায়ন চিরতরে ঘুমাবে? না হলে কুন্তলা সেই রাতে কখনোই ঘুমাতো না। সায়নের সব কথা শুনত, তার সব আফসোস রাখত। হাসপাতাল থেকে তাকে নিয়ে পালিয়ে যেত দূরে কোথাও, যেখানে সায়নের শ্বাস নিতে কোনো কষ্ট হতো না, কোনো কষ্টই না। কিন্তু কুন্তলা পারেনি, সে ঘুমিয়ে গেছিল। ঘুম থেকে ওঠার পরেও সায়নের মুখ কেমন স্নিগ্ধতা ছিল। কুন্তলা বুঝল সায়ন বুঝি সুস্থ হয়েই গেল। ডাক্তারকে বলে আজই তাকে বাসায় নিয়ে ফিরে যাবে। ফিরেছিল, কিন্তু সায়নকে হারিয়ে এক মুহূর্তে পরিচয় বদলে সে হয়ে গেল অর্ণবের স্ত্রী। আজ সন্ধেবেলা মোবাইলে ভিডিও কল করে বিয়ে হয়েছে তাদের। অর্ণবের দিকে তাকানোর সাহস করেনি সে আজও। তার কোনো ছবিও দেখেনি। কুন্তলা তাকে দেখার আগ্রহ পর্যন্ত হয়নি। যে মানুষটার নামটা শুধুই চাই তার বেঁচে থাকার জন্য, শুধু একটা নামের প্রয়োজন, সেই মানুষ নিয়ে কোনো আগ্রহ দেখার ইচ্ছে হচ্ছে না। এই মুহূর্তে বিছানায় শাড়ি পরিহিত অবস্থায় গা এলিয়ে দিল সে। পাশের ঘর থেকে লোকজনের কানাঘুষা শুনতে পেলেও কেউ একজন বলছে, বউ আগেরটাই তো আনলা ভাবি, দেখো আবার কপাল যেন সেই আগেরটাই না হয়ে যায়। তোমার চাইপোলার বউয়ের অঙ্গে কোনো পোশাক নেই। তার শাশুড়ি কি জবাব দিল সে শুনতে পেল না। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তোমাকে হারানোর শোক আমার সারা অঙ্গে হোক। পরক্ষণই স্ক্রিনে অর্ণবের নাম ভেসে উঠতেই ফোন কেটে দিল সে। আজ পুরো রাত সায়নের স্মৃতিকে নিয়ে কাটাতে চায়। সেখানে বর্তমানে কোনো স্পর্শ চায় না। অতীত যতই ধোঁয়াশায় থাকুক, অতীতের মানুষকে বাঁচতে প্রেরণা দেয়। বর্তমানে ক্ষত বিক্ষত আঘাতে মানুষ অতীতেই ডুব দেয়। অথচ লোকে বলে অতীত ভুলে যাও। যে অতীত ভুলে যেতে পারে সে অতীতকে কখনো ভালোই বাসেনি, নিছক অভিনয় করেছিল। পরদিন ভোরে ঘুম ভাঙল কুন্তলার। ডান হাতটা তার ভীষণ ব্যথা করছে। গতকালে সায়নকে সে স্বপ্নে দেখেছে। স্বপ্নে সায়ন ছিল তার হাতের নাগালে। চলে যাওয়ার পূর্বে শুধুই বলে গেল, কুন্তলা, তুমি আমার বড় আল্লাহর মানুষ, আমার বউ। আমার জন্য তুমি আমার পরিবারের খেয়াল রাখবে না? একইভাবে সে বলতো যখন সে জীবিত ছিল। কুন্তলা তখনও তাকে কথা দিয়েছিল এবং স্বপ্নেও তাকে কথা দিয়ে বলল, আমি খেয়াল রাখব, কিন্তু তুমি কথা দাও তুমি ফিরবে। সায়ন উঠে যেতে যেতে বলল, তুমি হয়তো খেয়ালই করনি, আমি ফিরেছি যে। সকালে নাস্তার টেবিলে বসে সায়নের বাবা বলল, তুমি আমার মেয়ে হয়েই থাকো এই বাড়িতে। অর্ণব কবে ফিরবে সেটা কিছু বলিনি। যতদূর বুঝলাম তুমিও তার কাছে যেতে এখন ইচ্ছুক না। আর আমরা তোমাকে আর জোর করব না। তোমার মা যে ধরেছিল তোমাকে নিজের কাছে নিয়ে আসার, তাই নিয়ে এলাম। কিন্তু মা, একটা কথা রাখতে হবে, যে কোনো সম্পর্ক হচ্ছে বীজ তলার মতো। তুমি বীজ রোপণ কিভাবে করবে, যত্ন নেবে, সেটার ওপর নির্ভর করবে চারাগাছের ভবিষ্যৎ। কুন্তলা কিছু না বলে মাথা নিচু করে রইল। সেই মুহূর্তে তার শাশুড়ি বলে উঠল, এই সমাজ ভয়ঙ্কর, আগুনের মতো দাউ দাউ করে জ্বালিয়ে শেষ করে দেবে। এই সমাজে বিধবা মেয়েদের কেউ গ্রহণ করতে চায় না। অল্প বয়স হলে তার দিকে গ্যাসোলিন হাতে এগিয়ে যায়। কুন্তলা নিজেও জানে কথাগুলো, কিন্তু সায়নের জায়গায় কাউকেই দেবে না। অর্ণবেরও প্রেমিকা আছে, সে সেটা জানে, তাই এদিক থেকে সে নিশ্চিন্ত। এর পরের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল কুন্তলার। সায়নের স্মৃতি একটু একটু করে জিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে। সে দুই বাবার অনুরোধে পুনরায় লেখাপড়াও শুরু করেছে। দেখতে দেখতে সায়নের মৃত্যুর 1 বছর হয়ে এলো। সেদিন নিজের হাতে রান্না করে এতিম বাচ্চাদের খাইয়েছে সে। কড়াই মনে পড়ে যায় সায়ন সমুদ্র দেখতে চেয়েছিল। এর পরের সপ্তাহে শ্বশুর ও শাশুড়িকে নিয়ে বাবার বাসায় গিয়ে ভাইকে জানালো সে সমুদ্র দেখতে যাবে। আপত্তি করল না কেউ। সমুদ্রের পাড়ে দাঁড়াতেই কুন্তলা খেয়াল করল তার পাশে সায়ন দাঁড়িয়ে আছে। সেই চুল, চোখ এবং ঠোঁটের হাসি। পাশাপাশি দাঁড়িয়ে স্মিত হেসে ছেলেটা কিছু বলতে চাইল। কুন্তলা জানে যে সায়নকে কল্পনায় দেখে, কিন্তু নিজের এই ভুলটাকে কখনোই সে ভাঙতে চায় না। সে চায় অনন্ত কল্পনায় সুখী হোক। সমুদ্রের পানি ছুঁয়ে যায় তার পা দুখানি, শিরশির করে ওঠে। সমুদ্রের পাড়ের তীব্র বাতাসে বুকে মুখ ডুবিয়ে সে ফিসফিস করে বলে, তুমি আমার অজন্মকালের সুখ, আমি তোমায় ভালোবাসি, তোমায় আমার মাঝে নিয়ে আমি বাস করি। অর্ণবের সাথে এই মুহূর্তে তার নামে মাত্র কথা হয়। অর্ণব ইচ্ছে করেই কুন্তলার ফোনে কল দেয়, যাতে তার মায়ের সন্দেহ না হয় যে তাদের মাঝে কোনো কিছু ঠিক নেই।
কুন্তলার ফোনে মা কথা বলার পর দীর্ঘ সময় কুন্তলার নিজের রুমে অবস্থান করে, কিংবা কোনো দিন আগেই কল দেয় অর্ণব। দুই পাশে দুইজনের নীরবতা ৮ ঘন্টা কিংবা এর বেশি সময় পার হলে কুন্তলা বলে ওঠে, মায়ের কাছে নিয়ে যাচ্ছি। মায়ের সামনে দুটো কথা বলে ফোন দিয়ে চলে আসে। ইদানিং সবাই বেশ খুশি হয় কুন্তলার সুখ দেখে। নিরালায় বসে কুন্তলা ভাবে, মানুষ কি বোকা, লোক দেখানো সুখেই অন্যকে সুখী ভেবে বসে। দেখতে দেখতে পার হয়ে গেল ২ বছর। আজ অর্ণবের দেশে আসার দিন। অহেতুক ভয়ে সিছিয়ে আছে কুন্তলা নামের মেয়েটা। লোকের সামনে অর্ণব তার স্বামী, রাতের আধারে সেই স্বামী নামের পুরুষ যদি অধিকার চেয়ে বসে। নানান চিন্তায় ঘুম হয়নি তার কয়েকদিন। অমনোযোগী ভঙ্গিতে রান্নাঘরে রান্না করছিল যখন তার শ্বশুর তাকে ডেকে বললেন, মা বাইরে আয়, আমার বাপ জানিয়ে আসছে আজ। হাজার চাইলেও সায়নকে কল্পনায় আনতে পারছে না কুন্তলা। সায়ন যেন উবে গেছে। হুট করে ধীর পায়ে দরজায় এসে দাঁড়ালো সে। অর্ণবের হাতের দিকে দৃষ্টি পড়ল। চমকে উঠেছে সে। সায়নের মতোই অর্ণবের হাতের উপশিরাগুলো দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে রাতের খাবার খাওয়ার পর দ্রুত নিজের রুমে ফিরে এলো কুন্তলা। অর্ণব নামের মানুষটাকে কখনো ওভাবে দেখেনি। একদিন ঝাপসা দৃষ্টিতে দেখেছিল, কিন্তু সেই সময়ের কোনো স্মৃতি তার মনে নেই। অর্ণবকে আঘাত করার ইচ্ছেও নেই, কারণ এই কয়েক বছরে কুন্তলা তাকে যতটা চিনেছে সেটা হলো অর্ণব একজন সুপুরুষ, আর সুপুরুষ নারীকে সম্মান করতে জানে। ভোরবেলা এক ফালি রোদ যখন জানালা দিয়ে উকি দিল, তখন অর্ণব ঘুমিয়ে আছে কুন্তলার পাশেই। তাদের দুজনের মাঝে এক আসমান দূরত্ব। কুন্তলা ঘুম ভেঙে অর্ধনিমিলিত চোখে দেখতে পেল তার পাশে সায়ন ঘুমিয়ে আছে। সে ভাবল সায়ন বুঝি কল্পনায় এসেছে, কিন্তু ঘুমন্ত মানুষটার মুখশ্রীতে স্পর্শ করতেই তার ভুল ভেঙে গেল। ভূত দেখার মতো চমকে উঠেছে। সে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সায়ন তার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তবে এ কে? পুরো দিন বারবার এই মানুষটার দিকে তাকিয়েছিল কুন্তলা। শেষ পর্যন্ত কুন্তলা কথার ছলে জানতে পারল অর্ণব এবং সায়নের চেহারায় ভীষণ মিল রয়েছে। দূর থেকে নয়, অনেক সময় কাছ থেকে দেখলেও তাদের একই মনে হতো, অথচ দুজনের বয়সের তফাৎ ২ বছরের বেশি। কুন্তলা বারবার ওই চেহারার দিকে তাকিয়ে থাকে। অর্ণব তাকালেই চোখ ফিরিয়ে নেয়। অর্ণব স্মিতা হাসে। মেয়েটার ব্যতিব্যস্ত হওয়ার অভিনয় তাকে বেশ আনন্দ দিচ্ছে। একদিন ভোরবেলা কুন্তলা বসেছিল রাস্তার ধারে। লাল রঙা শাড়ি হাতে, দুগাছা সোনার চুড়ি এবং নাকে নাকফুল তাকে নতুন বউয়ের মতো লাগছিল। কুন্তলা এখানে বসে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবারও কিছু বলে। দূর থেকে অর্ণব তাকে দেখে এগিয়ে এসে তার পাশে বসে বলল, জানো তো, আমার একটা প্রেমিকা ছিল। ছিল কেন? কারণ তোমাকে বিয়ে করার পর আর ইচ্ছেই হলো না। মনে হচ্ছিল আমি তোমাকে ঠকাচ্ছি। আমার তো কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ছিল। আমাদের সম্পর্কটা অদ্ভুত হলেও আমরা একটা সম্পর্কে জড়িয়েছি। কুন্তলা, এটাকে আমি সম্মান করি। জানেন, সায়ন নেই আজ ৩ বছরের বেশি। আমি ওকে নিজের মাঝে নিয়ে বেঁচে আছি। জানি তুমি সায়নকে অনেক ভালোবাসো। সেদিন সকালে আপনাকে দেখে ভেবেছিলাম সায়ন, অদ্ভুত তাই না? ও আমার ভাই ছিল। তুমি আমার স্ত্রী, আমার দায়িত্ব। তুমি না চাইলেও আমাকে তোমার পাশে সারা জীবন পাবে। আমি তো চাই না আমাদের মাঝে কথা হয়েছিল। আমি তোমার জন্য অপেক্ষা করব, না হয় পুরোটা জীবনই অপেক্ষা করব। আমি অপেক্ষায় থেকে তোমার প্রেমে পড়ব, তোমায় আগলে নেব এবং ভালোবাসব। কুন্তলা নিশ্চুপে তাকিয়ে রইল। হঠাৎ সায়ন ইশারায় ধরতে বলছে অর্ণবের হাত। কুন্তলা উঠে দাঁড়ালো। সায়ন বা অর্ণবের এই আবদার সে কখনো মানবে না, অথচ সে নিজেকে ভুল প্রমাণিত করল। যেদিন অর্ণবের ছোট্ট একটা বাইক দুর্ঘটনা ঘটল, কান্নাকাটি করে সে অস্থির হয়ে ছুটে গেল হাসপাতালে। অর্ণবের সামনে শব্দের রাগ করল নার্সদের সাথে। অর্ণব ইশারায় নার্সদের থেকে তখন মাফ চাইতে ব্যস্ত। কেবিন ফাঁকা হতেই অর্ণব তাকে প্রশ্ন করল, আমায় ভালোবাসলে? কবে আমার বউ হবে? আমি তো ভালোবাসিনি, আমি শুধু মায়ায় পড়েছি আপনার, আজ জন্মকালের মায়ায়। কুন্তলা চোখের জল ফেলল। নীরবে অর্ণবের হাতটা নিজের হাতে তুলে নিল। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, সায়ন, তুই যা বলছিলি আমি বুঝতে পেরেছি। তুই ফিরে এসেছিস অর্ণবের মুখে। আমি এখন জানি ভালোবাসা একবার এলে দ্বিতীয়বারও আসতে পারে, শুধু চোখ মেলতে হয়। সমুদ্রের ঢেউ যেমন কিনারায় ফিরে আসে, তেমনি ভালোবাসাও ফিরে আসে, কখনো স্মৃতি হয়ে, কখনো অন্য এক মুখ হয়ে।